নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে মঙ্গলবার, আর আজকে আমি সকালবেলা রান্নাবান্না সারার পরেই চলে এসেছি আমার ছাঁচ বাগান। কালকে অনেকগুলো গাছ এনেছিলাম বৌদির কাছ থেকে, তো সেই গাছপালাগুলোই দেখছি যে আমিও তো এই গাছ বসিয়েছিলাম, কিন্তু এর পাতা এরকম, আর এই গাছগুলোর পাতা কেন এরকম, এই দেখুন কত পাতার তফাৎ, সবুজ আর হলুদ হয়ে গেছে। আর এটা একটা হাড় ভাঙা গাছ, প্রত্যেকটা গাঁটে গাঁটে পাতা বেরাবে, প্রত্যেকটা গাঁট দেখলেই মনে হবে যেন এই জায়গাটা ভেঙে দেওয়া হয়েছিল, আবার আস্তে আস্তে বেরিয়েছে। চলুন আজকে ইনডোর গাছগুলোকে আমি দাবার মধ্যে সুন্দর করে সাজাবো, যেখানে যেখানে দিলে ভালো লাগবে। আর আপনারা তো জানেন আমার গাছপালা প্রচণ্ড প্রিয়। আজকে একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব এই কাজকর্মগুলো করার মাঝখানে। আসলে এখন আমি যেখানেই যাই না কেন, কিছু মানুষ মানে পরিচিত কিছু মানুষের সাথে দেখা হলেই সবাই বলে, কি টাকা পাচ্ছিস, কী রে ফেসবুক করছিস টাকা পাচ্ছিস, ইউটিউব করছিস টাকা পাচ্ছিস। আসলে সত্যি কথা বলতে টাকা পাচ্ছি না গো, টাকা পাচ্ছি না, কারণ আমি তো সেইভাবে কাজও করি না। আর তার থেকেও বড় কথা, মনিটাইজেশনটা আমার ঠিকই কথা হয়ে গেছে, কিন্তু সব কিছু ভিউজের ওপরেই মানে টাকা পয়সাটা আসে আর কি। তো সেই তুলনামূলকভাবে আমার ভিউজটা একটু কমই হয়। তো সেই জন্যই বলছি, সব বন্ধুরা যারা ভিডিও দেখে তারা কেউ শেয়ার করে না, কমেন্ট তো করেই না, খুব কমই, দু একজন একদম নাম ধরে বলার মতো। তো সে যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা আমার ভিডিওগুলো হয়তো সবার কাছে ভালো লাগার বিষয় হয়ে ওঠেনি হয়তো। তো আসলে একটা ব্যাপার, আমি ভিডিওটা করছি কিন্তু শুধুমাত্র পয়সার জন্য নয়, এটা সবথেকে বড় কথা। প্রথমেই বলি, এটা হয়তো অনেকের মনেই প্রশ্ন, তাহলে করে কী লাভ। আসলে কিছুটা যেটা মেন ব্যাপার, মানে আমার ভালো লাগে এইসব, আমি সারাদিন যে কাজকর্মগুলো করি এগুলোকে সুন্দর করে গুছিয়ে এডিটিং করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে আমার খুবই ভালো লাগে। এবং শুধু তাই নয়, নিজের ভয়েসে মানে নিজের ভয়েস দিয়ে যে সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করে তোলা, বা অন্যের ভিডিও দেখে নতুন নতুন কন্টেন্ট বানানো, এইগুলো কিন্তু আমার ভালো লাগে, ভালো লাগার বিষয়। সারাদিন তো খাওয়া দাওয়ার ঘুমোনা সংসারের কাজ, এটা তো সব মেয়ের জীবনে আছে এবং চলতেই থাকবে, কিন্তু তা বলে নিজের ভালো লাগাটাকে বলি দেব? সেই জন্যই আমি এগুলো করি, আমার এগুলো ভালো লাগে। কে কী বলল, কত টাকা আমি পেলাম, সেটা কিন্তু আমি দেখি না। মানে আমার প্রয়োজনও হয় না যে আমার সংসারে টাকা দিলে তবে আমার সংসার চলবে, এরকম কিছু ব্যাপারও নয়, কিন্তু সম্পূর্ণ এটা আমার ভালো লাগার বিষয়। আর এই যে ঘরদোর সাজিয়ে রাখাটা, এটাও আমার ভালো লাগার বিষয়। তবে এডিটিং করি বলে বা ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি বলে আমি একটু আরও বেশি করে ঘরদোরটা সাজাতে চাই, বা কিছু নতুন নতুন জিনিসপত্র কিনলে আপনাদেরকে শেয়ার করি, মানে এইসবই আর কি। চলুন, যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তবে আপনাদেরকে একটা যুক্তি পরামর্শ দিই আর কি। আপনারা যেসব মেয়েরা আমাদের আশপাশে যারা আমার ভিডিও দেখেন তাদের কথাই বলছি, আপনারাও কিন্তু ঘরে বসে বসে সেই তো ফোন ঘাঁটেন, তো এই ফোন দিয়েই কিন্তু এই কাজগুলো করা যায় বা শিখেও নেওয়া যায়। তবে চেষ্টা করে দেখলে ক্ষতিই বা কী, যেটা আপনি পারেন, যেটা আপনার দ্বারা সম্ভব সেটুকুই করবেন। আজ নয় কাল তাতে তো আপনি সাকসেস হতেই পারেন, তাই না বলুন? চলুন, আমি পারছি না বলে, আমি সাকসেস হইনি বলে তার মানে এই নয় যে আপনিও হবেন না। হ্যাঁ, না, ওরকম কিছু ব্যাপার নয়, কাকে কার কখন ভালো লেগে যায় কেউ জানে না। তবে যাই হোক, চলুন, আমার সত্যি কথা এটা একটা ভালো লাগার বিষয়, তাই আমি এটা করি। বাদ বাকি যে ভিডিওগুলো ছাড়ি সেটা হচ্ছে একটা কাজ যেহেতু করছি, সেটাকে কাজের মতো করে করার চেষ্টা করছি, সেই জন্য এত ভিডিও এটা সেটা আমি দিয়ে থাকি। কারণ এই চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে এখন এই উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করার জন্য আমাকে এই কাজগুলো করতে হয়, নাহলে কিন্তু আমার মেন ভিডিও একটা করে ব্লগ ছাড়া, মানে এটাই আমার সবথেকে ভালো লাগার কাজ আর কি। নিজের ভয়েস দেয়া, নিজে সুন্দর করে সাজানো, এগুলো কিন্তু অনেকটা সময় লাগে, এবং প্রতিদিন রাতে আমাকে ধৈর্য ধরে এগুলো করতেও হয়। আরোহীর বাবা ঘুমিয়ে পড়লেও যতই রাত হয়ে যাক না কেন, আমাকে কিন্তু পাশের এই তক্তপোষটায় বসে বসে এডিটিং করে ভিডিওতে ভয়েস দিতে হয়। কিছু করার নেই, এটা আমার কাজ, তাই না? চলুন, ফ্রিজটার মধ্যে এই বোতলটা ঢুকিয়ে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য, এটা রেজনা গুললাম। আর একটা জিনিস, যেটা ফ্রিজে না অনেক দিন থেকে এই মিষ্টির বাক্সগুলো শুধু শুধু পড়ে আছে, অনেকটা করে রস আছে, সেই জন্য ভেবেছিলাম একদিন চাটনি বানাবো, কিন্তু আর ভালো লাগছে না, রসগুলো কেমন হয়ে গেছে, কারণ ফ্রিজটা দু একদিন বন্ধ ছিল তো আমরা ছিলাম না, সেই জন্য। এই সন্দেশগুলো নষ্ট হয়ে গেছে, পাখিকে দিয়ে দেবো। আর দুটো লেবুর টুকরো রয়েছে, এটা গ্যাসটা কাটাবার জন্য থাকে, সবসময় একটু লেবুর টুকরো আমি রেখে দিই। এই দেখুন,
এটার মধ্যে আছে একটু আমুল বাটার। অনেক দিন হয়ে গেল এই বাটারটা, ভাবছি একদিন ঘি বানিয়ে নেব। আর একটার মধ্যে আছে চিনির গুঁড়ো, আর এটার মধ্যে আছে চালের গুঁড়ো। চালের গুঁড়িটা একটু মুখে মাখার জন্যই আমি করে রাখি আর কি। চলুন, ডিমটাও শেষ হয়ে গেছে টির মধ্যে, বাদ বাকি যেটা আছে আমি ডিমের জায়গায় তুলে রেখেছি। দুটো নোটের শাক আছে, সবজির জায়গাটা একদম ফাঁকা। তাও নোটের শাক দুটো কালকে বৌদির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেই দুটোই। আসলে মাসের তো শেষ, মানে এখন আমাদের মাসের প্রথম না, শেষ। এখন আবার ফুল পুরো ফ্রিজ ভর্তি করে বাজার হবে, তো সেই অপেক্ষাতেই আছি। তো সেটা আবার কবে যাব, একটু সময় করে যেতে হবে। চলুন, এবারে ফ্রিজটা বন্ধ করার আগে ডিপ ফ্রিজটা দেখছি। দেখুন ডিপ ফ্রিজটা বরফটা গলে, যেহেতু দুদিন বন্ধ ছিল, বরফটা গলে একদম পরিষ্কার হয়ে গেছে ডিপ ফ্রিজটা, তাই না? তা বেশ ভালোই হয়েছে, এবারে মাছটা এনে ভরে রাখা যাবে। চলুন ফ্রিজটা এখন বন্ধ করে দিই। একটা যেন বাটি থেকেই চাপা দেয়া, চোখে ঠেকলো। দেখছি দেখুন চাটনিটা একদম আমগুড়ির মতো বসে গেছে। বা ওটা মাঝে মাঝে ভাত দিয়ে কিন্তু খাওয়া যাবে, জিনিসটা নষ্ট হয়নি, কারণ ওটার মধ্যে একটু ঝোল নেই যে, সেই জন্য। যাই হোক, চলুন, আলু দুটো সিদ্ধ করে অনেক দিন ধরে পড়ে আছে ফ্রিজের মধ্যে, কিন্তু ভালো আছে বলে ফেলতেও মন চাইছে না। খোলার সময় তো আলু সিদ্ধ করলে না জব করে নষ্ট হয় না, জানেন। আজকে একটু স্নানের আগে বাড়ির পিছন দিকটায় যাচ্ছি, কতগুলো টমেটো হয়েছে গাছে দেখুন, সেই টমেটোগুলোই তুলতে যাচ্ছি। হালকা হালকা লাল লাল হয়েছে, ভাবছি তুলে নিই, বাড়িতে রাখলে হয়তো এগুলো একদম লাল হয়ে যাবে। আসলে এখন আর কাঁচা টমেটো খেতে ভালো লাগে না, তাই জন্যই আমি ঠিক করলাম একটু পাকা টমেটো, মানে পাকাবো টমেটোগুলোকে। এই দেখুন দুটো জোড়া, কিন্তু এ বাবা, কি সেইগুলো নষ্ট করে দিল, নিশ্চয়ই পোকাতে বলুন। পাখি এত ভিতরে ঢুকে টমেটো খাবে? ইস, গাটা এত সুন্দর, কিন্তু এই দেখুন একদিকটা পুরো নষ্ট করে দিয়েছে। আর এগুলো একদম পেকে গিয়েছিল, লাল হয়ে। ইস, যা, দুদিন ছিলাম না বাড়িতে, দেখেছেন কি অবস্থা। এইটা একটু ভালো আছে, দেখেছেন কি বড় বড় টমেটোগুলো হয়েছে। আমি যে গাছগুলো বসিয়ে গিয়েছিলাম সেগুলোতে কিন্তু ছোটো ছোটো টমেটো ছিল, আর এইগুলো আরও এর বাবা বসিয়েছিল, এগুলো দাদাদের বাড়িরই টমেটো গাছ। কিষান একবার এসে দিয়ে গিয়েছিল, তখন আমি বেলুড়ে ছিলাম। এই দেখুন এই দিকটাতেও কটা আছে, ভাবছি কি করবো বুঝতে পারছি না। এরকম এরকম হয়ে গেছে, মানে রং লেগে লেগে গেছে আর কি। ভাবছি তুলে নিই, কালকে একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করে নেব, কারণ এগুলো হয়তো গাছে যে একটু পাকার জন্য রাখবো, ততক্ষণে এগুলোকে এইরকম পোকায় নষ্ট করে দেবে। একটা টমেটো তো একদম নেওয়াই যাবে না, যা দেখলাম। এই দেখুন এই দিকে একটা হয়েছে, তুলেই নিই বলুন, নাহলে কিন্তু এগুলো আর পাবোই না। কারণ রাত্রিরে রাত্রিরে করে যদি পোকাগুলো বেরিয়ে খেয়ে নেয় টমেটোগুলো, কী করে বুঝবো। এই দেখুন এদিকেও দুটো হয়েছে, বাহ। আসলে এদিকটা না কুলপো গাছ আছে, কাঁটাও হয়েছে কুলপো গাছগুলো, সেই জন্য পা হাতে লাগছে। তবে দিকটা একটু ঘাস মারা বীজ দিয়েছিল বলে আর এর বাবা বেশ পরিষ্কার হয়ে গেছে ঘাসগুলো মরে, তাই এদিকটাও বেশ আসাও যাচ্ছে। নাহলে এত জঙ্গল হয়ে গেছিলো, বন হয়ে দেখুন, তখন একদম আসা যেত না। তবে এখন সেই গাছগুলো একদম শুকিয়ে গেছে দেখুন, তাই জন্য আশপাশটা বেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। তবে ঘাসগুলো এবারে আস্তে আস্তে তুলে দিলেও হয়, তবে আজকে আর করবো না। বাড়ির দিকে মনটা খুবই টানছে, কারণ মা পাঠিয়েছে একটু মাছের টক, সেটাই আমাকে আজকে টানছে ভাত খাওয়ার জন্য। তবে চান সেরে পুজো সেরে বসে পড়ি ভাত খেতে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।